নমস্কার, মায়াদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না করছি বাঁধাকপি ভাজা। এর জন্য বাঁধাকপি আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিলাম। এগুলি এখন জল ঝরিয়ে তুলে নেব। নমস্কার, কড়াই গরম করে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দিলাম। সামান্য তেলেই আজকে রান্না করব। অল্প তেল নিলাম। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এগুলো ভেজে নেব। আমরা তো বাঁধাকপির অনেক রকম রেসিপি রান্না করি, আজকে একদম সিম্পল বাঁধাকপি ভাজা করব। এর জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। সামান্য চিনি দিলাম। চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়। সামান্য চিনি দিলাম। এখন এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এইভাবে সব বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত বাঁধাকপি দিয়ে দিলাম। এখন এটি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখন ঢাকনা খুলে উল্টে দেব। এইভাবে বাঁধাকপি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এতে রুটি বা পরোটা এবং ভাত দিয়েও পরিবেশন করা যেতে পারে। এই সময় লো ফ্লেমে নেড়ে নেড়ে রান্না করতে হবে। জল শুকিয়ে এসছে, বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটি স্পেশাল জিনিস দেবো, দিয়ে নামিয়ে নেব। নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেব। এর মধ্যে এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিলি সস দিয়ে দিলাম আর দিয়ে দেব গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দিলাম। দিলে তরকারির স্বাদ ভালো হয়। আর দিলাম টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর দেব সয়া সস। এইভাবে আপনারা বাঁধাকপি ভাজা রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এগুলি দিলে খেতে টেস্টি হয়। এখন লো ফ্লেমে নেড়ে নেড়ে
রান্না করে নেব। বারবার এই সময় নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, এবং গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। বাঁধাকপি রান্না হয়ে গেছে, এখন একটু আমি তুলে দিচ্ছি। বাঁধাকপি ফ্রাই আমার রান্না হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।